আপনি মনে মনে চিন্তা করেন, আমার মা মনে হয় এমনি এমনি দুনিয়ার ভিতরে চলে আসছি না রে বান্দা। আপনাকে দুনিয়াতে আসার জন্য মা যে কত জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করেছে, এটা মা ছাড়া আর কেউ বুঝতে পারবে না, আর কেউ বুঝতে পারবে না। যখন আপনি দুনিয়ার ভিতরে আসলেন, দুনিয়ার ভিতরে আসার পর এই রাত্রের বেলা যখন হাঁটি হাঁটি পায়ে পায়ে করে যখন আপনি শীতের বেলায় যখন বিছনার ভিতরে শুয়েছেন, যখন বিছনা যেই জায়গায় আপনাকে শোয়াইছে, যে জায়গায় আপনাকে শোয়াইছে ওই জায়গায় শোয়ানোর পর ওই জায়গায় আপনি প্রস্রাব করেছেন। প্রস্রাব করার পর আপনার বাবা অন্য দিকে শুয়ে আছে, কিন্তু আপনার মা আপনাকে ঠাস করে সজাগ পেয়েছে, আমার সন্তান তো এই জায়গায় ভিজিয়ে ফেলেছে। এই শীতের বেলা আপনার মা সারা রাত্র ঘুম জাগ্রত করে না ঘুমিয়ে নিদ্রায় না যে আপনার সেবা করেছে। আর এই মাকে আজকে আমরা বুড়ি বলে সম্বোধন করি। এই মা, আমরা এই মাকে ভুলে যাই মাত্র 2 দিনের একটা মহিলা পাইয়া। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলে, যেই সমস্ত জায়গার ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই সমস্ত জায়গার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে সগিনা বৃষ্টির মতন বর্ষণ করতে থাকে। ইমাম শিরিন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পর ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলে, না না, ওই সমস্ত জায়গার ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ করতে পারে না এবং বসলে জান্নাতি বান্দারা হইতে পারে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলে, না না, কেন জান্নাতি হইতে পারে না? জান্নাতি বসা, জান্নাতি বাগানের ভিতরে বসার কারণে ওই ব্যক্তিটাও জান্নাতি হয়ে যায়। কিন্তু ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলে, না না, জান্নাতের বাগানে বসার কারণে জান্নাতি হতে পারে না। বলে যে কেন হতে পারে না? বলে যে জান্নাতের বাগানে যেই ব্যক্তিরা বসছে, ওই ব্যক্তিরা সুদ খাইছে, ওই ব্যক্তিরা ঘুষ খাইছে, ওই ব্যক্তিরা চুগলখড়ি করছে, ওই ব্যক্তিরা জিনা করছে। এই জিনা করার কারণে জান্নাতি বাগানে বসার কারণেই এই সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলে, হা হা, এই সমস্ত গুনাহ করার কারণে যদি তারা জান্নাতের প্যান্ডেলের ভিতরে, জান্নাতি বাগানের ভিতরে বসার কারণে বসে বসে যতক্ষণ পর্যন্ত এই জায়গায় বসে থাকবে, শেষ মুনাজাত পর্যন্ত যারা বসে থাকবে, শেষ মুনাজাত করে যখন চোখের পানি, 2টা পানি, যখন 2টা ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, গো আল্লাহ, অতীতে যা করেছি ভুল করেছি, গো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যখন চোখের ফুটা নাকের ডগার আগে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ফেরেশতারা, তারা যে জান্নাতের বাগানে বসলো, জান্নাতে বসার কারণে তারা দুয়ার মাধ্যমে কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, ওই সমস্ত বান্দারা তোমার কাছে জান্নাত চায়। কি চায়? আল্লাহ তাআলা কি জানে না আমরা কি চাই? আল্লাহ তাআলা কি বুঝে না আমরা এই জায়গায় কেন বসছি? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার কেন দরকার? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার কারণ হলো, যখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইবে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইবে, যখন পাঠানোর মনস্থ ঠিক করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, ফেরেশতারা, আমি দুনিয়ার ভিতরে একদল প্রতিনিধি পাঠাইতে চাই, একদল খলিফা পাঠাইতে চাই, যারা আমার ইবাদত বন্দি করবে। ওই দিন ফেরেশতারা কিন্তু আপনার আমার বিপক্ষে সাক্ষী দিয়েছিল, বলেছিল, গো আল্লাহ,
আমরাই তো ইবাদত বন্দিগির জন্য যথেষ্ট, তাদেরকে কেন পাঠাইবা? এজন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই জায়গায় আসছি বসছি, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে এবং ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন ওই সমস্ত বান্দা আমার কাছে চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হুর বাড়ি মধ্যপাড়ার যে জামে মসজিদের উদ্যোগে যেই মাহফিলটা হয়েছে, ওই মাহফিলটার খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। একটা উসিলা লাগবে না? তো যেটা বলতেছিলাম, 3টা সুন্নত। কয়টা সুন্নত? 3টা সুন্নত। 1 নাম্বার সুন্নত, যখন আমরা নামাজে দাঁড়াইব, কোথায়? নামাজে দাঁড়াইব, তখন নামাজে দাঁড়ানোর মাঝখানে যে সমস্ত ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাঁড়ানো। ফাঁকা জায়গাগুলো কি? পূরণ করে দাঁড়ানো। যেই সমস্ত জায়গার ভিতরে কুরআন হাদিসের মাহফিল হয়, আলোচনা হয়, ওই সমস্ত জায়গার ভিতরে সামনের সাইডে বামের যত জায়গা আছে পূরণ করে বসা হলো সুন্নত। বুঝেন নাই কথা? তো বুঝেন, মাথার এরম এরম করতেছেন, তো সামনে যে জায়গা খালি আছে ওটা এরম করেন কে? সুন্নত বুঝেন নাই? সুন্নত পালন করলে লাভ কি? যেই ব্যক্তি সুন্নত পালন করবে, সাথে সাথে তৎক্ষণাৎ আল্লাহ তাআলা তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আমরা তো বাকি বিশ্বাসী না, আমরা হলাম নওগাঁতে বিশ্বাসী। আমরা কি? নওগাঁতে বিশ্বাসী। 3 নাম্বার সুন্নত, যেই সমস্ত ভাইয়েরা আব্বাজানেরা বিবাহ করেছেন, বিবি সাহেবের সাথে গায়ের সাথে গাটা মিশাইয়া, অন্যর বউয়ের সাথে না, কিন্তু নিজের বউয়ের সাথে, নিজের ওয়াইফের সাথে, নিজের স্ত্রীর সাথে গার সাথে গাটা মিশাইয়া কথা বললে, প্রতিটা কথা হয় বা দুনিয়াবি হোক, হয়তো বা পরকালীন হোক, প্রতিটা কথায় কথায় আল্লাহ তাআলা এক একটা সওয়াব, এক একটা নেকি আপনার আমল নামায় লিখতে থাকে। সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর এই কথাটা কইলে খুব বিপদে পালাই দিলেন, খুব বিপদে ফেলাই দিলেন। আন্নের চাষির সাথে এই কাজটা করতে পারতাম না। আন্নের চাষি আমার জীবনটা শেষ করে ফেলাইছি, আমার জীবনটা একবার তেনা তেনা করে ফেলাইছি। এক মাহফিলে বয়ান করতেছি, রাত্রের বাজে 12টা। বয়ানের সময় আমি বলছি, সবাই তো 12টা বাজছে না, একটু ঘুমাইতেছে। তখন বলছি, কে কে জান্নাতে যাবেন? সবাই হাত তুলছে। এক মুরব্বী সামনে বসে ঘুমাইতেছে। আমি বলি, কে কে জাহান্নামে যাবেন? কেউ হাত তোলে না। মুরব্বী হঠাৎ করে, হুজুর আমি যাব। কি গো বাজান, আপনি কি জাহান্নামে যাবেন? না গো হুজুর, এটা কি কন? তা হাত তুললেন। কয়েতে দিন তো জানতাম হুজুররা যা কয় সব বালা কথা কয়, আপনি জিন্দে কোন কথা কই বলছি না, এটা তো আর শুনছি না। তার মানে কি? সে ঘুমাইতেছে, মানে বয়ানের খেয়ালে সে নাই। বয়ানের খেয়ালে সে, আপনারা তো সবাই সচেতন নাকি? না ঘুমাইতেছেন? ঘুমায়েন অল্প সময়। তো আমাকে যে সাবজেক্টটা দিয়েছে, এই সাবজেক্টটা হলো পিতা মাতার খেদমত সম্পর্কে। আর এটা বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী। কি বলেন? পিতা মাতার খেদমত, এটা বর্তমান ইয়াং জেনারেশনে এটা বুঝেই না, এটা বুঝেই না। এই বিষয় নিয়ে কিছু আলোচনা, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে তাহলে কিছু আলোচনা করব। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে উল্লেখ করে বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে সমস্ত ইবাদত বন্দি করবা আমার। কে বলতেছে বলেন তো? আল্লাহ কয়জন? আরো জোরে।
আরো জোরে। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, ঠিক না? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ঠিক না? দুধ কেন হয় সাদা, মরিচে কেন জাল, আমগুলি পাকলে আবার কেমনে হয় তালাল, ঠিক না? দুধ কেন হয় সাদা, মরিচে কেন জাল, আমগুলি পাকলে আবার কেমনে হয় তালাল। আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ আছেন একজন, এবার প্রমাণ হলো ঠিক, ঠিক না? আল্লাহ কয়জন? ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? হুকুম পালন করবা আমি আল্লাহর। দ্বিতীয় হুকুম যার মানবা তিনারা হইলেন তোমার মা আর তোমার বাবা। আর কার? মা বাবা। আপনি যখন ছোটবেলা, এখন আমরা এমন সন্তান হয়েছি মার দুয়ার কোনো প্রয়োজন নাই, মার দুয়ার কোনো প্রয়োজন নাই। অতীতের ইতিহাস আপনি দেখেন, মার দোয়া ছাড়া কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না। আপনি নামাজ পড়েন, সকল ইবাদত বন্দেগী পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আপনি করেন, কিন্তু আপনার মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, এই ইবাদত বন্দেগীর কানা করিও আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহর একজন বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যখন তিনি তার মায়ের গর্ভে ছিলেন, কোথায় ছিলেন বলেন তো? মায়ের গর্ভে ছিলেন, পেটের ভিতরে ছিলেন। তখন তার বাবা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, গো আল্লাহ, আমার যদি ছেলে সন্তান হয়, আমি ওই ছেলে সন্তানটাকে আলেম বানাইব। কি বানাবে বলেন তো? এই জোরে কথা বলবেন, কথা বুঝেন না আমার? কি বানাবে? কে বলতেছে? ইমাম বুখারীর বাবা বলতেছে, আল্লাহ, আমার যদি ছেলে সন্তান হয়, ওই সন্তানটাকে আমি কি বানাবো? আলেম বানাইব। তারপরে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সন্তানটা দুনিয়ার ভিতরে আসার পর ইমাম বুখারীর মা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, গো আল্লাহ, আমার স্বামী তো দোয়া করেছে আমার সন্তানটা যদি ছেলে হয় আলেম বানাইবে, কিন্তু রব্বুল আলামিন তুমি যেই সন্তানটা দিয়েছো, এই সন্তানটা তো চোখের দৃষ্টিহারা, অর্থাৎ চোখে দেখে না, চোখে দেখতে পারে না। সমস্ত ডাক্তারের দ্বারে দ্বারে গিয়া দৌড়ায়, সমস্ত ডাক্তাররা এক কথাই বলেছে, আপনার সন্তানের চোখ ভালো হবে না। পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই যেই ডাক্তারটা আপনার সন্তানের চোখের দৃষ্টি ফিরাই দিতে পারে। তবে একটা পরামর্শ দিতে পারি গো মা, আপনার সন্তানের জন্য একটা দুয়ার খোলা আছে, সেই দুয়ারটা হলো আল্লাহ। কার কাছে চাইতে বলছে? কার কাছে? আমি আর অন্য দিকে বললাম না যে কোন দিকে আমরা চাই, ওই দিকে আলোচনা নিলে সময় কম, বলতে পারবো না। ইমাম বুখারীর মা
সমস্ত ডাক্তারের দুয়ারে দুয়ারে ঘুরার পর বাড়িতে এসে যখন নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, গো আল্লাহ, তুমি আমার সন্তানের চোখের দৃষ্টিটা ফিরাইয়া দাও। কে চাইতাছে বলেন তো? মা চাইতাছে। কার জন্য? কে দোয়া করতেছে? মা দোয়া করতেছে সন্তানের জন্য। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেই রে বান্দা। এই দোয়াটার ভিতরে কোনো বাধা প্রাপ্ত হয় না। তার মধ্যে একজন হলো মা বাবা। কে? মা বাবা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা যখন দোয়া করে, ওগো রব্বুল আলামিন, তুমি আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরাইয়া দাও। দোয়া শেষ করতে দেরি হয়েছে। দোয়া শেষ করে দেখে তার ছোট্ট বাচ্চা চোখে দেখে দেখে কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। দোয়া কার? এখন তো আমরা বলি, না না হুজুর, এত সুন্দর বউ পাইছি। কি পাইছি? এত সুন্দর বউ পাইয়া মা বাবাকে ভুলে গেছি। বউকে নিয়ে পাশের রুমে কত সুন্দর সুন্দর খাবার আপনি রান্না করে খান, পাক করে খান। পাশের ঘরে আপনার মা আর বৃদ্ধ বাবা শুয়ে আছে, তাকে একটা বারো খবর নেন না। ওই বান্দা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আল্লাহর কসম করে বললাম, যেই সন্তানের প্রতি তার মা বাবা নারাজ, তার মা বাবা অখুশি, তার মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট না, ওই সন্তান কখনো আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবে না। কখনোই জান্নাতে যাইতে পারবে না। বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহির কথা শোনেন নাই? হ্যাঁ, মাকে খুশি করে দিছে কিসের বিনিময়ে? একটি গ্লাস পানির ফলে বাইজিদকে মা কুলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদকে মা কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কার দোয়া লইতে হবে? মা বাবা। এখন মা, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মায়ের কথা এখন আমার ভালো লাগে না। একবার যখন ডাক দেয় এক কথা বলে আমি শুনি না, যখন 2 বার বলে আমি শুনি না, যখন 3 বার বলে ওই মাকে সম্বোধন করি, এই বুড়ি কেন পেন ফেন করে, কেন জ্ঞান জ্ঞান করে? এই বাবাই কিন্তু, এই মাই কিন্তু তোমাকে জন্ম দিয়েছে রে বান্দা। যখন তুমি ছোটবেলা রাত্রে, যখন চাঁদনি রাতে, যখন এই 4টা সুন্দর, এত সুন্দর আকাশে যখন আল্লাহ রব্বুল আলামিন উদিত করে দিয়েছে, আপনাকে যখন আপনার বাবা কাঁধের ভিতরে নিয়েছে, কাঁধের ভিতরে নেওয়ার পর কাঁধের ভিতরে বসে আপনার বাবাকে প্রশ্ন করেন, গো বাবা, এইটা কি বলেন তো? আপনার বাবা বলে, বাবা চাঁদ। আবার আপনি প্রশ্ন করেছেন, গো বাবা, ওইটা কি সুন্দর দেখা যায় সাদার মতন? আপনার বাবা বলে চাঁদ। আবারও প্রশ্ন করেছেন। বারবার প্রশ্ন করার পর কোনোদিন তো আপনাকে কাঁধ থেকে আছাড় মারে নাই, আর বিরক্ত বোধ হয় নাই। এখন আপনি যখন ওই পর্যায়ে গিয়েছেন, আপনার বাবা যখন বৃদ্ধ অবস্থায় গিয়েছে, আপনার মা
যখন বৃদ্ধ অবস্থায় গিয়েছে তখন কেন আপনার তাদের কথা ভালো লাগে না? কেন ভালো লাগে না? মা যদি দোয়া করে, বদদোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা মায়ের দোয়া, মা বাবার দোয়া সাথে সাথে কবুল করে, দোয়াটা হোক নেককার বা বদকার। আল্লাহর ওয়ালি হযরত জুরাইজ, নাম কি? হযরত জুরাইজ। হযরত জুরাইজ ঘরের ভিতরে বসে নামাজে দাঁড়াইছে। কিসে দাঁড়াইছে বলেন তো? নামাজে দাঁড়াইছে। এজন্য কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, তেলাওয়াতটা করার পর আমি কিন্তু আপনাদেরকে একটা কথাই বলেছি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। কি দোয়া করেছে? আমার যদি ছেলে সন্তান হয় আমি কি বানাইবো বলেন তো? আলেম বানাইবো। আবু হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর যখন মা এসে ডাক দিয়েছে, এক ডাক দেওয়ার পর জুরাইজ তার সারা শব্দ দেয় নাই। মনে মনে চিন্তা করলো, আমি তো নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পর আমি কিভাবে মায়ের জবাব দিব, উত্তর দিব? আবার যখন দ্বিতীয়বার ডাক দিয়েছে, রে বান্দা আপনাদের উদ্দেশ্য বলতে চাই, যাদের মা বাবা এখনো জীবিত আছে আপনাদের জন্য জান্নাত কামাইয়ের জন্য সহজ একটা রাস্তা রয়েছে। আবু জুরাইর, হযরত জুরাইজ যখন নামাজে দাঁড়াইছে, একটা ডাক দেওয়ার পর দ্বিতীয় ডাক দিয়েছে, তৃতীয় ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর জুরাইজ যখন কোনো শব্দ উত্তর না দেওয়ার পর যখন মা বিরক্ত হয়ে গেছে, মা অসন্তুষ্ট হয়ে জুরাইজের জন্য বদদোয়া করেছে, ওগো আল্লাহ তুমি জুরাইজকে জিনা করাইয়া দুনিয়াতে, জিনা না করাইয়া দুনিয়াতে তুমি নিও না। মা দোয়া করেছে, বদদোয়া করেছে, দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করে ফেলেছে, সরাসরি কবুল করে ফেলেছে। এজন্য বলি, মা বাবা যতদিন জীবিত আছে মা বাবার মনে কখনোই কষ্ট দেওয়া যাবে না। আপনার বউ গেলে বউ পাবেন, আপনার ভাই যা আত্মীয় স্বজন আছে যা সবাই চলে গেলে আপনি একের পর এক পাবেন, কিন্তু মা চলে গেলে এই মা আর বাবা কখনো পাবেন না, কখনোই পাবেন না মা বাবা। এই মা যখন আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে রে বান্দা, এখন আমরা মনে মনে চিন্তা করি এত সুন্দর বউ পাইছি, এই বউয়ের জন্য বউ যা বলে আমি তাই শুনি, এই বউ যদি উঠতে বলে আমি উঠি, এই বউ যদি আমাকে বাইর হইতে বলে আমরা বাইর হই, আর পাশের ঘরে যে আমার বৃদ্ধ মা বাবা আছে তারা কিভাবে আছে আমরা তো কখনো তাদের খবর নেই না। এই মা 10 মাস 10 দিন যখন আপনাকে গর্ভে ধারণ করেছে রে বান্দা, আপনি যখন তার গর্ভে চলে আসছেন, গর্ভে আসছেন, গর্ভে আসার পর আপনার মাকে, আপনাকে নিয়ে আপনার মা ঠিক মতো খাবার দাবার করতে পারে নাই। যখন আপনি পেটে চলে আসছেন, আপনার মা যখন খাইতে বসেছে, খাবারের সময় আপনি যখন একটু ভিতরে, আপনার ভিতরে চাপ লাগছে, কত সুন্দরভাবে একটা লাথি মারেছেন, মার কলিজা ফেটে গেছে। মনে মনে চিন্তা করলো, আমার যেই সন্তান আমার পেটে আসছে, নড়াচড়া করতেছে, মনে হয় আমার সন্তানের বড় কষ্ট হচ্ছে। আপনার মা খাবারের প্লেটটা এইভাবে সামনের দিকে দেওয়ার পর চলে যায় নিজের কামরার ভিতরে, নিজের রুমের ভিতরে। যাওয়ার পর যখন বালিশের সাথে মাথাটা লাগাইয়া কাউকে দেখতে দেয় না, আপনার বাবাকেও বুঝতে দেয় না, তার শাশুড়ি মাকেও বলে না, ঘরের যেই সমস্ত অন্য সদস্য আছে কাউকে বুঝতে দেয় না, কাউকে বুঝতে দেয় না। বালিশের সাথে মাথাটা লাগাইয়া
একা একা কান্দে, একা একা কান্না করে, আর চোখের পানি টপ টপ করে বালিশের ভিতরে পড়ে যায়। একদিন 2 দিন করে হাঁটি হাঁটি পায় করে যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আপনাকে যখন দুনিয়ার আলো দেখাইবে রে বান্দা, আপনি মনে মনে চিন্তা করেন, আমার মা মনে হয় এমনি এমনি দুনিয়ার ভিতরে চলে আসছি না রে বান্দা। আপনাকে দুনিয়াতে আসার জন্য মা যে কত জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করেছে, এটা মা ছাড়া আর কেউ বুঝতে পারবে না, আর কেউ বুঝতে পারবে না। যখন আপনি দুনিয়ার ভিতরে আসলেন, দুনিয়ার ভিতরে আসার পর এই রাত্রের বেলা যখন হাঁটি হাঁটি পায়ে করে যখন আপনি শীতের বেলায় যখন বিছনার ভিতরে শুয়েছেন, যখন বিছনা যেই জায়গায় আপনাকে শোয়াইছে, যে জায়গায় আপনাকে শোয়াইছে ওই জায়গায় শোয়ানোর পর ওই জায়গায় আপনি প্রস্রাব করেছেন। প্রস্রাব করার পর আপনার বাবা অন্য দিকে শুয়ে আছে, কিন্তু আপনার মা আপনাকে ঠাস করে সজাগ পেয়েছে, আমার সন্তান তো এই জায়গায় ভিজিয়ে ফেলেছে। এই শীতের বেলা আপনার মা সারা রাত্র ঘুম জাগ্রত করে না ঘুমিয়ে নিদ্রায় না যে আপনার সেবা করেছে। আর এই মাকে আজকে আমরা বুড়ি বলে সম্বোধন করি। এই মা, আমরা এই মাকে ভুলে যাই মাত্র 2 দিনের একটা মহিলা পাইয়া, যেই মহিলা জান্নাতের জন্য জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা তো হাসরের ময়দানে। দুনিয়ার ভিতরে বাইরে আমার একটু আজকে পরীক্ষা করে দেখবেন, যেই বউটাকে আনার পর আপনার যেই মা বাবাটাকে ছেড়ে দিয়েছেন, এত বছর 10 বছর ঘর সংসার করেছেন, 10 বছর পর্যন্ত যা যা প্রয়োজন সব দিয়েছেন, মাত্র আজকে আগামী দিন আজকে ধরেন আজকে যখন আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আপনার বিবি সাহেব আপনাকে বলে দিল যে তুমি তো মাহফিলে যাচ্ছ। কোথায় যাচ্ছ? মাহফিলে যাইতেছ। তা আমার জন্য আজকে মহিলা মার্কেট না, মহিলা মার্কেট থেকে ইন্ডিয়ান একটা সাবান আইনো। কি আইনো? একটা সাবান আইনো। বা মাহফিলে যাইতেছ, মাহফিল থেকে একটা মিষ্টি পান নিয়ে আইসো। কি পান? মিষ্টি পান। কথা বুঝেন না? মনে হয় আমার বিরুদ্ধে করতেছেন হুজুর। এই বয়সে যার কইতেছেন, যার শিখাইতেছেন, আজকে রাত্রে আর ঘরের ভিতরে জায়গা নাই। আজকে রাত্রে আর ঘরের ভিতরে জায়গা নাই। আপনাকে বলে দিল একটা মিষ্টি পান নিয়ে আইও। আপনি ঘটনাক্রমে ইচ্ছাকৃতই হোক অনিচ্ছাকৃতভাবেই হোক, মনে করেন আপনার মনে নাই। আপনার কি নাই? মনে নাই। বাড়িতে যাওয়ার পরে তোমায় কি আনতে বলছিলাম? হ্যাঁ, যেটা বলছিলে সেটা তো মনে নাই। এই 10 বছরের জিন্দিগিতে 10 বছরে তোমার ঘর সংসারে আমি একটা মুহূর্তের জন্য শান্তি পাই নাই। নিছেন নাকি মাত্র 5 টাকার একটা পান, একটা কথা, তারপরেও আপনার স্মরণে নাই। এই স্মরণে না থাকার পরে আপনি নেন নাই। এই একটা পান নেওয়া না থাকার কারণে, না নেওয়ার কারণে, স্মরণে না থাকার কারণে 10 বছর যে আপনাকে তাকে খাওয়াইলেন পড়াইলেন, এই 10 বছরে তার কাছে কানাকুড়িরও দাম নেই। ঠিক না? জোরে বইলেন না, জোরে বইলেন না। যারা যুবক আছে, যারা বিয়ে করে নাই, তারা তো জোরে বলবোই। তাদের সাথে সাথে সুর মিলান। আজকে আর জায়গা নাই। কিন্তু যেই বউয়ের জন্য তোমার মাকে ছাড়েছ, যেই বউয়ের জন্য তোমার বাবাকে ছাড়েছ, আজকে তুমি বিদেশ থেকে যখন বাড়ির ভিতরে ফিরবা, যখন তুমি অন্য জায়গায় যাবা, অন্য জায়গা থেকে যখন বাড়ির দিকে আসবা, ঘরের ভিতরে ঢুকবা,
তোমার সন্তান দেখবা তোমার হাতের দিকে তাকায়, তোমার সন্তান তোমাকে ফোনে বলে বাবা আমার জন্য এই জিনিস নিয়ে আসবা। তোমার স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আপনি তো বিদেশ থাকেন, 10 বছর বিদেশ করেছেন, আমার জন্য এই জিনিস নিয়ে আসবা, এই জিনিসটা এটা সেটা নিয়ে আসবা। যখন এই ফোনটা আপনার মায়ের কাছে চলে যায়, আপনার মাকে যখন জিজ্ঞাসা করেন মা তোমার জন্য কি নিয়ে আসব, এই মা প্রথম কথাই উত্তর দেই রে বাবা আমার কোনো কিছুর প্রয়োজন নাই, তুমি আমার কুলে ফিরে আসো, এটাই শুধু চাই। ঠিক না? এই সন্তানটা যখন বাড়ি আসে, মেয়েটা তার হাতের দিকে তাকায়, আমার বাবা আমার জন্য কি নিয়ে আসছে। তার বিবি ওয়াইফ স্ত্রী তার হাতের দিকে তাকায়, তার ব্যাগের দিকে তাকায়, আমার স্বামী এতদিন পর দেশে আসছে, আমার কাছে আসছে, আমার জন্য কি নিয়ে আসছে। কিন্তু বান্দা আপনার মা যখন আপনার কাছে আসবে, আপনার মা আপনার হাতের দিকে তাকায় না, আপনার ব্যাগের দিকে তাকায় না, আপনার মায়ের দৃষ্টি আপনার মুখের দিকে আর পেটের দিকে। ঠিক না? বলে যে বাবা কোন সময় কি খেয়ে রওনা হয়েছ, এই কথাটা বলে কে? মা। এই কথাটা বলে কে? মা। কিন্তু সেই মাকে আজকে আমরা কি ভুলে গেছি। এই মার মনে কষ্ট দেয়া কখনোই জান্নাত পাওয়া সম্ভব না। যাদের মা জীবিত আছে, আল্লাহর পয়গম্বর মসজিদ নবীর ভিতরে বৈশা যখন মা সম্পর্কে বয়ান করে, আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইবাদত করব কার? বলে যে আল্লাহর। হুকুম পালন করব বলে কার? বলে যে আল্লাহর। তারপরে কথা মানব কার? বলে যে মার। তারপরে কথা মানব কার? বলে যে মার। তারপরে কথা মানব কার? বলে যে মার। তারপরে কথা মানব কার? বলে যে বাবার। আল্লাহর নবীর কাছ থেকে সাহাবাই কয়েকজন সাহাবে গিয়া দূরে গিয়া মাথাটা নিচের দিকে গিয়া শুধু কান্না করতেছে, কান্না করতেছে, কানতে কানতে দাড়ি মুবারক বুকটা সব বাসাইয়া দিয়েছে। আর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে কি ব্যাপার, তোমরা কান্নাকাটি করতেছো কেন? তখন সাহাবায়ে কেরাম উত্তরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মার কথা বলতেছেন, আমাদের তো মা নাই, আমাদের মা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটার জন্য আমরা কিভাবে মায়ের কথা শুনব? আল্লাহর পয়গম্বর যখন মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে আল্লাহ ক্বালা রাব্বি আল্লাহ, যখন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে জিব্রাইল যাও যাও জলদি করে চলে যাও, আমার বন্ধুকে গিয়া সংবাদ শোনাও, যেই সমস্ত যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য সুসংবাদ দিয়ে যাও। কি সুসংবাদ? যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা যত আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে গো আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহ তাআলার কাছে বলো ওগো আল্লাহ রব্বুল আলামিন, যেই মা বাবা আমাদেরকে ছোটবেলা লালন পালন করেছে, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে,
যেই মা শীতের বেলা আমি যখন বিছনার ভিতরে শুইতাম, যখন রাত্রের বেলা সব পশু পাখি ঘুমায় যাইত, সবাই যখন নিদ্রায় চলে যাইত আল্লাহ, ওই সময় আমি মার পাশে যখন শুইতাম, যখন ডান পাশে শুইতাম, ডান পাশে শোয়ার পর যখন আমি ডান পাশে প্রস্রাব করে ভিজে ফেলতাম, মা সজাগ হয়ে ডান পাশ থেকে আমার বাম পাশে নিয়ে যাইত। যখন ডান পাশে আমি প্রস্রাব করে যখন ভিজাইয়া ফেলতাম, ওই বাম পাশে আমার মা ওই বাম পাশের ভিতরে শুইয়া, ওই ভিজা জায়গাটার ভিতরে শুইয়া, মা যেই জায়গাটা এতক্ষণ পর্যন্ত শুইয়া গরম করেছে, ওই গরমের ভিতরে আমি সন্তানকে রাখতো। ও গো রব্বুল আলামিন, যখন আমি ওই আরামের জায়গাটা, গরম জায়গাটাও যখন প্রস্তাব করে ভিজিয়ে ফেলতাম, তখন আমার মা ওই ভিজা জায়গাটার ভিতরে শুইয়া আমাকে তার বুকের ভিতরে ঠাই দিয়েছে। কোথায় বলেন তো? বুকের ভিতরে ঠাই দিয়েছে। ও গো রব্বুল আলামিন, যখন আমরা নামাজের পরে, নামাজের ভিতরে বসে যখন নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলো, আল্লাহ যেই মা আমাকে শীতের বেলা আমার জন্য এত কষ্ট করেছে, সেই মা আজকে সেই অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে, সেই মা ওই বাস বাগানে শুয়ে আছে গো আল্লাহ, যেই মা আমাকে ছোটবেলা লালন পালন করেছে। ইয়া রব্বুল আলামিন, তোমার কাছে আমি দোয়া করি গো আল্লাহ, সেই মা বাবাকেও তুমি কবরের ভিতরে সেইভাবে লালন পালন করিও। এই দোয়াটা করতে পারবো না? সবাই তো বলেন নাই, কি ব্যাপার? এই দোয়াটা করতে পারবো না, পারি না এই দোয়াটা? বলেন আমার সাথে সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রব্বুল আলামিন, জানি না এই প্যান্ডেলের ভিতরে কার মা নাই, কার বাবা নাই, কোন সন্তান মা হারা হয়ে, বাবা হারা হয়ে আমি অদমের সামনে বসেছে গো আল্লাহ, সেই মার জন্য, বাবার জন্য দোয়া করতেছে। সেই মা বাবাকে তুমি কবরের ভিতরে যারা চলে গেছে গো আল্লাহ, সেই মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। সকলে বলি আমিন। সেই মা বাবাকে আজকে আমরা কি বলে গেছি? সেই মা বাবাকে বলে গেছি। সেই মা বাবাকে তিন কথার সাথী আমার বিবি সাহেব, যখন আমি আজকে মারা যাই, আমি এখন মারা যাই, সাথে সাথে আমার বিবি সাহেব বলবে, আমার ওয়াইফ, আমার স্ত্রী বলবে, একে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, বাহিরে রাখো। যেই বিবি সাহেবের জন্য এত পাগল পাড়া, যে বিবি সাহেবের জন্য আমি বিদেশ পাড়ি দেই, যে বিবি সাহেবের জন্য আমার জন্মদাতা মা আর বাবাকে ভুলে গিয়েছি, আমার জন্মদাতা মা আর বাবাকে আমি বুড়া বলে গালি দেই, সে আজকে আপনি মরে দেখেন আপনার সেই বিবি সাহেব আপনাকে কোথায় রাখে, আপনাকে কোথায় রাখে। অসুস্থ হলে দেখা যায় কার বিবি সাহেব কত প্রিয়। 3 দিন পরে থাকেন, দেখেন এক কথা বলার পর, বারবার এক কথা বলার পর দেখেন আপনার মা আপনার বাবা কখনোই বিরক্ত হবে না, কিন্তু আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার বিবি সাহেব কি করবে? কি করবে? যে তোমার ভ্যান ভ্যান ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না, যে তুমি আমাকে, আমার জীবনটা 10 বছরের জিন্দেগি শেষ করে ফেলেছ, তোমার সংসার করে আমি কি পাইলাম, তোমার সংসার করে আমি কি পাইলাম। এই সন্তানদেরকে যদি আপনি মানুষ বানাইতে চান, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা যেই দোয়া করেছে, আপনার আমারও দোয়া সেটাই করতে হবে, সেটাই করতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে আমাদের সন্তান কোথায় যায়, কি করে, কোনো খোঁজ খবর রাখি না।
এই সন্তান কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার বুকের ভিতরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, বলবে যে আল্লাহ, হে আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার, যে যেই মা বাবা আমাকে এলেম শিক্ষা দেয় নাই, আলেম বানায় নাই, তুমি কে এটাকে চিনাই নাই, রাসূলকে আমাকে চিনাই নাই, সেই মা বাবাকে আজকে আমার সামনে দেখতে চাই। কেন? সেই মা বাবার নামে নালিশ করে। আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের উচিত, প্রত্যেকটা মা বাবার উচিত ছোট ছোট যাদের সন্তান আছে তাদেরকে দিনী এলমে দিন শিক্ষা করা। কি করা? এলমে দিন শিক্ষা দেওয়া। যদি আপনি প্রথম অবস্থায় এলমে দিন শিক্ষা দেন, এই দিনের সহি বুঝটা তার ভিতরে চলে আসে, এই সন্তান কখনো পিতামাতার অবাধ্যতা করবে না। কমপক্ষে এই সন্তানটা কখনো বৃদ্ধ অবস্থায় মাকে বাবাকে ঘরের ভিতরে একা ফেলে ওই ময়মনসিংহ শহরে গিয়ে একা একা এত সুন্দর বউ নিয়ে আর থাকবে না। অনেক ইতিহাস আছে আমাদের সমাজে, অনেক ইতিহাস আছে যে মা বাবা ঘরের ভিতরে একা একা থাকে, ঠিকমতো রান্নাবান্না করতে পারে না, নিজেই চলতে পারে না, আর তার বিবিসা বউ নিয়ে, ওয়াইফ নিয়ে, সন্তান নিয়ে বলে যে অজুহাত দেখায় আমার মেয়েকে লেখাপড়া করাইতে হয়, এজন্য ফুলবাড়িয়া থাকি, এজন্য আসিম বাজারে থাকি, এজন্য ময়মনসিংহে থাকি। আপনি যত অজুহাত পেশ করেন, এই অজুহাত হাসরের ময়দানে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আপনার জান্নাত পাওয়ার প্রথম একটাই রাস্তা, যত ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, আপনার মা আপনার বাবা যদি আপনার প্রতি নারাজ থাকে কখনোই জান্নাতে যাইতে পারবেন না। প্রথম আপনার মাকে রাজি করাইতে হবে, খুশি করতে হবে। মা যদি দোয়া করে, মা যদি দোয়া করে, সেই দোয়ায় আপনার জান্নাত মিলে যাবে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে অলি বানাইয়াও, এমন অলি বানাইছে যে তার নাম বিশ্ব ভুবনের ভিতরে সমস্ত মানুষের কানে কানে দাঁড়ে দাঁড়ে তার আওয়াজটা পৌঁছে গিয়েছে, তার নাম মুখস্থ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম মা বাবা নিয়ে, সর্বপ্রথম আমাকে এবং যারা শুনলেন সমস্ত ভাইদেরকে, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মা বাবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আজকে এই জায়গা থেকে যাওয়ার পরে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরের পাশে গিয়ে কাঁদবেন যে মা ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, মা তুমি আমাকে মাফ করে দাও। মার কবরের পাশে গিয়ে কাঁদবো। মা যদি মাফ না করে, মা যদি ক্ষমা না করে, আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য যেই সমস্ত মা বাবা জীবিত আছে, যারা আমরা অন্যায় করেছি, মাকে এখনও আলাদা রুমে রাখি, মায়ের পায়ে ধরে মাকে আমার প্রতি রাজি খুশি করাইয়া একসাথে জুড়ে মিলে আমাদের সকলকেই মা বাবার সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করুক।